তখন লুটের কাছে বর্তমানে আমিও যেটা ভুগছি আমিও যেটা রোজগারের ব্যবস্থা করছি রোজগারের ব্যবস্থা যে সরকার তো ভালো কাজ করে যে সরকার তো ভালো কাজ করে ভালো কাজ করে এই সরকার তো ভালো কাজ করে এই সরকার তো গভর্নমেন্ট যাতে কন্টিনিউ মানে গভর্নমেন্ট যাতে কন্টিনিউ রাখে 5 বছরে যে কাজ রাখে 5 বছরে যে কাজ করতে পারছে তারা 25 বছরে এই কাজ করতে পারছে না কিছু দেওয়া হয় না নির্বাচন ঘনিয়ে আসছে এবং ততই কিন্তু উত্তেজনার পারদ চড়ছে। প্রত্যেকটা রাজনৈতিক দল শাসক থেকে বিরোধী প্রত্যেকেই কিন্তু তাদের প্রচার প্রসার শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই রাজ্যে কিন্তু রাজনৈতিক সমীকরণের পরিবর্তন হয়েছে। কি হবে আগামী দিনে তা কিন্তু কথা বলবেন জনগণই। আগামী কিছুদিনের মাত্র অপেক্ষা, তারপরেই আমরা বুঝতে পারবো যে কে বসবেন মুখ্যমন্ত্রী আসনে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বাধারঘাট কেন্দ্রে যিনি বিধায়ক হিসেবে রয়েছেন তিনি মিমি মজুমদার। জনগণ তার কাছে কতটা খুশি আমরা কথা বলবো সেই জনগণের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে। কি চাইছেন তারা? রাজ্যে কি প্রত্যাবর্তন হবে নাকি পরিবর্তন? চলুন শুনে নেব তাদের মুখেই। বুলটি ঘোষ। আপনি এই এলাকার বাসিন্দা? হ্যাঁ, আমি বাসিন্দা। কিছু করেন আপনি এমনিতে? কিছু করেন এমনি হাউস ওয়াইফ। আচ্ছা, তো আপনি তো আগের সরকারের আমলটাও দেখছেন, এখন সরকারও দেখছেন। তো আগের সরকার আমলে আপনাদের এলাকার মধ্যে কি কি কাজ হয়েছিল এবং বর্তমান যে সরকার ছিল এই সরকার তখন খুব ভালো কাজ করতেছে। এখন সরকার তো খুব ভালো কাজই করতেছে। আগে কাজ হয়েছে এদিকে এই তো রাস্তাঘাট হইতেছে, সিসি রোড হইতেছে, রাস্তার কোনো কাজ হইতেছে, রাস্তাঘাটে কোনো কাজ হইতেছে। আপনি ব্যক্তিগতভাবে সুবিধা পেয়েছেন কি? হ্যাঁ, পেয়েছি। কি কি পেয়েছেন? এই তো আমি রেখার কাছে কার্ড পেয়েছি, তারপরে একটা আশাকর্মী হিসেবে ঢুকছি। এছাড়া জলের লাইন টাইন এইসব? হ্যাঁ, এটা লেগে ওকে তো জলের লাইন দেওয়া হয়েছে, সব কিছু নেওয়া হয়েছে কাগজপত্রে, কিন্তু ওখানে দেওয়া হয় না, দেওয়া শুরু হবে। ওই লাইনটা কাজ চলছে, ওইটা বাড়ি বাড়ি জল দেওয়া হবে। আগামী দিনে আপনি কি চান, যে এই সরকার থাকুক না সরকার পরিবর্তন? না, এই সরকার থাকুক। নতুন সরকার আসার পর সরকারের কাছে কি দাবি থাকবে আপনার? যখন সরকার ভালোভাবে কাজ করে, সুন্দরভাবে সবার জন্য বা ভালো কাজ করতে পারে, ওই আশা নিয়ে। আপনার নাম? নন্দিতা সাহা রয়। আপনি কিছু করেন? কিছু করে বলতে আমার নিজস্ব বিজনেস আছে, বিজনেসের দোকানে বসতে হয় আমার, আর এমনি হাউস ওয়াইফ। আচ্ছা, তো আপনার এই এলাকাতে কি কি কাজ হয়েছে বিগত সরকার আমলে এবং এখন? বিগত সরকার আমলে আমরা যতটুকু শুনছি মারধর পিটপাট এসবই চলছে, কাজ তো এরকমভাবে হয়েছে না। তো এখন সরকারে যা করতেছে খুব ভালোই করতেছে, ভবিষ্যতেও চাই এরা ভালো করুক। তারপরে আমরাও মোদিজির কাছে যদি প্রার্থনা করি তাইও সুস্থ থাকুক, আমরা সবাইকেও সুস্থ রাখুক। এদিকে কি কি কাজ হয়েছে? এদিকে ওই তো সিসি রোড হচ্ছে, তারপরে বাড়ি বাড়ি সামারসিবল বসানো হচ্ছে, তারপরে দেওয়া জলের সুবিধা করছে, অনেক কিছুই করতেছে না। রেখার কাজ বাড়ছে, ভাতা বাড়ছে, অনেকগুলোই পাচ্ছে। আপনি ব্যক্তিগতভাবে কি কোনো সুবিধা পেয়েছেন? এই তো রেখার কার্ড পেয়েছি, রেখার তারা কাজ করাচ্ছি, এরকম চলছে। আমরা তো অ্যাকচুয়ালি ব্যক্তিগত কাজের কোনো প্রিপারেশন নাই, আমরা চাই সরকারকে ভালোভাবে রাখার জন্য, প্লাস সবাইদের সাহায্য করতে পারি এরকমের আর কি। আর তারপরে আমরা যাই কদ্দুর কাদুর দিব, এটা আমরা তারা নিজস্বভাবে দিতে চাইলে আমরা নিতে পারি আর কি। আগামী দিনে আপনি কি চাইবেন, যে সরকার আসুক না পরিবর্তন? না, আগামী দিন সরকার আসুক এবং বারবারই আসুক এটা চামো, কিন্তু সরকার আসে আমরা যতটুকু উপকার পাইতেছি আর ডাবলও যেতে পাই, এটারই আশা করুম আর কি। এদিকে বিরোধীরা কীরকম শক্তি? কীরকম শত্রু বলতে, যেমন ওরা একটু হইচই পছন্দ করে, মারপিট পছন্দ করে, এরকম আর কি, চাই শুনি আর কি, এরকম আর কি। বিগত দিনে ওদের মানে ভূমিকা কীরকম ছিল, কতটা সক্রিয় ছিল? সক্রিয় তো বেশি ভালো ছিল না, কিন্তু তখন তো এতটুকু বুঝতাম না। এখন যতটুকু বুঝি, তখন সময় তো বিরোধীর পক্ষে তো বুঝতাম না, বা পার্টিগত ব্যাপারে কিছু বুঝতাম না। এখন যতটুকু বুঝতেছি, তাই না? আগামী দিনে যে সরকার আসবে সেই সরকারের কাছে আপনার কি দাবি থাকবে? আমার দাবি একটাই থাকবে, সবাইকে যেন সরকার
মুখ তুলে চা সবসময় দেখে রাখে, আমরাও দেখে রাখে, আমরা বাচ্চা কাচ্চারাও যাতে ভবিষ্যৎ ভালো যায় এরকমই চাও আর কি। আমার নাম সুবল চন্দ্র দে। আপনি কি করেন? আমি বিজনেস করি। আপনি কি এখানকার স্থায়ী বাসিন্দা? হ্যাঁ। তো বিগত দিনে আপনি এই সরকার দেখেছেন, এখনকার সরকারও দেখেছেন, তো আপনাদের এলাকাতে কি কি কাজ হয়েছে আগের সরকারের আমলে বা এখনের সরকারের আমলে যদি বলি? আগের সরকার আমলে তো এমন কোনো কাজকর্ম আমি দেখছি না। এখন তো রাস্তাঘাট হয়েছে, তারপরে ভাতা 2000 টাকা হয়েছে, বাড়ছে বাইরে, তারপরে ঘর দুয়ারে তো ঘর দেওয়া হইতেছে। আপনি ব্যক্তিগতভাবে কি কোনো সুযোগ সুবিধা পেয়েছেন আগের সরকারের আমলে বা এই সরকারের আমলে? আগের সরকার আমলে তো আমরা কিছু দিছে না। এখনকার সময় কি কিছু পেয়েছেন আপনি? হ্যাঁ, আমি ঘর পাইছি। আর কিছু শৌচালয় কিংবা জলের লাইন বা জলের সাপ্লাই তো আমাদের বাড়িতে আছে আগে আছে। তো আগামী দিনে আপনি কি চাইবেন, যে সরকার আসুক না পরিবর্তন হোক? না, সরকার আসুক, আমরা এই সরকারের কাজ ভালো লাগে। তাহলে আগামী দিনে যে সরকার আসবে সেই সরকারের কাছে আপনার কি দাবি থাকবে? তো আমার ছেলে চাকরি লেগে একটা দাবি করুক। আর কিছু না, আশা আর কোনো আর কিছু। আমার নাম জ্যোতি মজুমদার। আচ্ছা, আপনি কিছু করেন এমনিতে? না। আপনি এই এলাকারই? না, আমি রানীবাজার থেকে আইছি, আমার মেয়ের বাড়িতে আইছি আর কি। আচ্ছা, তো আপনার যে এলাকা সেই এলাকাতে কিরকম ধরনের কাজকর্ম হয়েছে এই সরকারের আমলে বা আগের সরকারের আমলে? তো আপনি দেখছেন, তো তখনকার সময় কি কি কাজ হয়েছিল আর এখনের সময় কি কাজ হয়েছে? ওখানে ওই তো জলের সুবিধা, রাস্তাঘাট, স্কুল, মানে সব দিকে সুবিধা দিয়েছে। আচ্ছা, তো আপনারা মানে ব্যক্তিগতভাবে কিছু সুযোগ সুবিধা কি পাইছেন? পাইছি, কি কি পাইছেন? ঘর পাইছি, ঘর পাইছি আর কি। আর ধরেন না 2 কেজি চাল এইটা পাইছি আর কি, বিপিএল ভুক্ত আমরা। আচ্ছা, এইটাই। জলের লাইন টাইন এসব? হ্যাঁ, জলের লাইন টাইন আছে। আচ্ছা, তো আগামী দিনে আপনি কি চাইবেন, যে এই সরকার আয়ুক না সরকারটা একটু পরিবর্তন হোক? সবাই মানে যেটা ভালো ভালো মনে করে এটাই তৈব। তো যেই সরকার আইব এই সরকারের কাছে আপনার কি দাবি থাকবে, আপনি কি চাইবেন? যেমন মানে ভালো থাকে, সব দিক দিয়ে ওই সুযোগ সুবিধা থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, যাতে কোনো ঝামেলা টামেলা না হয়, এটাই তো চাই আমরা। নাম? গৌরীশীল। আচ্ছা, আপনি এই এলাকার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আপনি তো দেখতেছেন এই এলাকার কাজকর্ম আগের সরকারের আমল থাকতে কি ধরনের কাজকর্ম হয়েছিল? আগের সরকারের কথা মানে কিতা কইতাম, অকনি সরকারে তো কাজ করতেই আছে, ইয়ে করতেছে, যেমন জলের লাইন দিতেছে, তারপরে রাস্তাঘাট করতে আছে, ইয়ে করতেছে, লাইট টাইটও মানে আমরা কইলাম আমরা দিল, এইটা আর কি। ব্যক্তিগতভাবে কি সুযোগ সুবিধা পাইছেন? ব্যক্তিগতভাবে আমরা আর কি দিব, আমরা তো সার্ভিস হোল্ডার, ব্যক্তিগতভাবে আর কি দিব আমরা। সার্ভিস হোল্ডারের লিগাও তো যে হ্যাঁ, তো দিছে, বেতন বাড়াইয়া দিছে। আচ্ছা, তো আগামী দিনে আপনি কি চাইবেন, যে এই সরকার আয়ুক না সরকারটা পরিবর্তন হোক? থাকুক সরকারি, যে সরকার আছে থাকুক। সরকারের কাছে কি দাবি থাকবে, যে সরকারই আয়ুক? তো যে সরকারই আয়োগ থাকুক, মানে সব দিকে মানে ভালো থাকুক, ইয়ে থাকুক, এই আর কি। আপনার নাম? কিরণ দেবনাথ। আচ্ছা, আপনি কি করতেন আগে? আগে তো ওই কৃষি বা ব্যবসা ছিল, আচ্ছা, ব্যবসা করতাম। আপনি তো এই এলাকাতে দীর্ঘদিন ধরে আছেন। ও মাতৃবলি আপনি তো অনেকটাই দেখছেন, যে আগের সরকারের আমলটাও দেখছেন, এই সরকার আমলটাও দেখতেছেন। আগের সরকারের আমলে আপনাদের এলাকার মধ্যে কি কি কাজ হয়েছিল আর এখনের সরকার আমলে কি কি কাজ হয়েছিল? এই সরকারের আমলে তো অনেক কাজ হয়েছে, রাস্তাঘাট ভালো হয়েছে, তারপরে গরিবের জন্য পাকা ঘর, এবং এই যে কৃষকের ভাতা বলেন, কৃষকের ধান কিনা, এগুলো তো এই সরকারের আমলে এটা ভালো একটা দিক আমাদের। আপনাদের যে বিধায়ক যিনি রয়েছেন, এই বিধায়ক গত 5 বছরে আপনাদের জন্য কি কি কাজ করেছে? ও তাই তো 5 বছর না 3 বছর উপনির্বাচনে তাই না আইছে, তো মোটামুটি রাস্তাঘাটের দিকে নজর দিছে এবং পানীয় জলের ব্যবস্থা করছে, ভালো পানীয় জলের দিকে এগুলো করছে মোটামুটি। আগামী দিনে আপনি কি চাইবেন, যে এই সরকার কি থাকুক না সরকার? না, অবশ্যই যে সরকার তো ভালো কাজ করে, জনসাধারণের জন্য ভালো কাজ করে, এই সরকার তো থাকা অবশ্যই দরকার মনে করি আমি। আপনি ব্যক্তিগতভাবে কোনো সুযোগ সুবিধা পেয়েছেন আগের সরকারের আমলেও বা এই সরকারের? না, আগের সরকারের আমলে তো আমরা সবসময় বঞ্চিত, যেহেতু আমরা থাকতাম বিরোধী হিসাবে
ছিলাম আমরা সবসময় বঞ্চিত। এই সরকার আমলে ভালো সুযোগ সুবিধা পাচ্ছি, আমিও পাচ্ছি, আমার পার্শ্ববর্তী লোকজন বা এলাকাবাসীও পাইছি ভালো সুবিধা, ঘর পাইছি, পাকা ঘর বা আরও ভাতা টাতা এগুলোও পাইছি। এই আর কি। আগামী দিনে যে সরকার আসবে সেই সরকারের কাছে আপনার ব্যক্তিগতভাবে কি দাবি থাকবে? ওই তো এলাকার উন্নয়ন, শান্তি শৃঙ্খলা, এগুলো শান্তি, মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, এগুলোই তো চাই। এইটাই কাম্য আর কি সরকারের কাছে। আপনার নাম কি? রত্নানন্দী। আপনি এই এলাকার বাসিন্দা? হ্যাঁ। কিছু করেন আপনি? না, কিচ্ছু করি না। তো আপনি তো দেখছেন দীর্ঘ সময় এই তো এলাকার মধ্যে আগে কি কি কাজ হয়েছিল এবং এই সরকার আসার পরে কি কি কাজ হয়েছে এলাকার মধ্যে? ভালোই কাজ হইতাছে, ভালোই কাজ হইতাছে। কি ধরনের কাজকর্ম, কি কি কাজ করলেন? তো তোমার কাজ করছে এলাকার? কাজ করছে তো, তোমার ড্রেন ট্রেন করছে, এরপরে রাস্তা টাস্তা ঠিক করছে, ঠিক করাইতেছে, যা যা কাজ করে আর কি। ওইদিকে একটা 2টা 3টা রাস্তা হইব, মানে যদি ভাঙা টাঙা এটি মেরামত করছে, মানে যে কাজটি আর কি। এরপরে আমরা জায়গার কাজ টাজ এটিও পাইতেছি, এই আর কি। ব্যক্তিগতভাবে আপনি কি কোনো সুযোগ সুবিধা পাইছেন আগের সরকারের আমলে? আগের সঙ্গে আমলে দেহ আমার কইছিল বুঝছো, একটা ঘর নিতাম, আমি তখন সাহস করছি না ওখানে। আমি ইলেকশনের মুভমেন্ট ওখানে আর কিছু ইয়ে করতেছি না, আমার একটা ঘর লাগে আর কি। তো এই সরকারের আমলে কি কিছু সুযোগ সুবিধা পাইছেন, যে শৌচালয়, ল্যাট্রিন? না, এই পাইছি না বলতে আমার কইছে জমা দিতাম, শৌচালয় কইছে জমা দিতাম, আমি কাগজপত্র জমা দিছি। ওখানে তারা মানে কিছু অন্ত ইলেকশন হয়তো পরে পাইছেন হ হ হ হ হ আমি তো বাতা পাই, আমি বাতা পাই। তাহলে আপনি কি খুশি এইসব যা যা পাইছেন বা? আচ্ছা, তাহলে আগামী দিনে আপনি কি চান, যে এই সরকার থাকুক না সরকার পরিবর্তন? এটা তো বুঝো না, এটা তো আপনি কি চান, আপনার কি মতামত? সরকার কি পরিবর্তন হোক না সরকার? এটা তো আচ্ছা, যে সরকার আইব সেই সরকারের কাছে আপনার ব্যক্তিগতভাবে কি দাবি থাকবো, আপনি কি চাইবেন সরকারের কাছে? চাবো আমার ছেলেটা ধো আজকে বিয়ে পাস করে বেরিয়েছে, ছেলেরা রুগীদের রয়েছে, তার বাবা মারা গেছে, এরপরে মেয়েটারে কালীবাইত নিয়ে বিয়ে দিছি। ওখানে ছেলেটার একটা চাকরি আর কি, ফাঁস করা ওষুধের দোকানে থাকে, তার যদি একটা কাজ টাজ হয়, বয়সও তোমার মোটামুটি হয়ে গেছে গা, আর 2 বছর আছে চাকরি পাওয়ার আর কি, তো অবারই যেয়ে যাবো গা। এটাই আমার একটা মানে আবেদন আর কি। আমার সংসারটা মানে খুবই ইটান, পোলারা কোনোরকম করে চলছি। ওই তো ঘরের এই কিছুদিন আগে কালী পূজার সময় তুফান হয়েছে, তোমার ট্রেনের চাল উড়াইয়া লইয়া গেছে গা, ওখানেও ঠিক করতাম পারতাছি না। ওখানে চিন্তা করতেছি কেমনে ঠিক করুম, এই আর কি। সন্ধ্যা পাল। আচ্ছা, আপনার এলাকা? ওই তো রোড নাম্বার 6। আচ্ছা, আপনি এলাকার বিধায়ক কে? আমার বিধায়ক তো মেম্বার। আপনি তো আগের সরকারের আমলেও দেখছেন, এই সরকার আগের সরকার আমলে আপনার এলাকার মধ্যে কি কি কাজ হয়েছে এবং বর্তমান যে সরকার আসিল সেই সরকারের আমলেও কি কাজ হয়েছে এলাকার মধ্যে? এদিক সম্বন্ধে তো আমার কোনো অভিজ্ঞতা নাই, কি আপনি করবো। তো দেখছেন নিশ্চয়ই রাস্তাঘাট বা আছে মোটামুটি অন্ত হইতেছে, ভালোই হইতেছে, ভালো হইতেছে। আপনি কি কোনো ব্যক্তিগতভাবে কোনো সুযোগ সুবিধা পাইছেন আগের সরকারের আমলে বা এই সরকার আমলে? না, আমরা কি সুযোগ, ঘর? না আমরা এসব পাইছি। এসব পাইছেন না? আচ্ছা, তাহলে আগামী দিনে আপনি কি চান, যে এই সরকার থাকুক না সরকার পরিবর্তন? থাকুক, থাকলেই ভালোই। আপনার এরিয়ার মধ্যে শান্তি শৃঙ্খলা বা আইন শৃঙ্খলা কতটা বজায় আছে? আছে মোটামুটি। আপনি আগামী দিনে কি চাইবেন নতুন সরকারের কাছে, আপনার ব্যক্তিগত আয়োগ না, দাবি? আয়োগ না আইলে। আপনার নাম? আমার নাম সুবন ঘোষ। আচ্ছা, আপনি কি করেন? আমি গাড়ি চালাই। আপনি এই এলাকাতে তো দীর্ঘদিন ধরে আছেন। হ্যাঁ, অনেক বছর ধরে আমাদের এখানে। আচ্ছা, তো বিগত সরকার আমলে আপনি দেখছেন এই এলাকার কাজকর্ম? হ্যাঁ, দেখছি। তখন কি কি কাজ হয়েছিল আর এখন বর্তমানে কি কি কাজ দেখছেন? তখন কিচ্ছু কাজ না, তখন লুটের রাজত্ব চলছিল আর কি। ওখানে বর্তমানে ভারতীয় জনতা পার্টি যে খুব ভালো কাজ করছে। আচ্ছা, তো তখনের যিনি বিধায়ক আছেন তাই আপনার এলাকার কি কি কাজ কাজ করছে? আপনি ব্যক্তিগতভাবে কি কোনো সুযোগ সুবিধা পাইছিলেন আগের সরকারের আমলে? না। এখন কি কোনো সুযোগ সুবিধা? হ্যাঁ, সুযোগ সুবিধা পাইছে, শান্তিতে আছি, খুব একদম সুযোগ সুবিধা আছে, চান্দা মান্দার কোনো ভেজাল নাই, খুব আরামে আছে, শান্তিপূর্ণভাবে আছে আর কি। তো আপনার এখানে এরিয়ার মধ্যে মানে বিরোধীরা কতটা ভূমিকা পালন করছে গত 5 বছরে? বিরোধীরা গঠন হয়েছে
এই আমলে যে ঘটনাটি বাজে কাজটি ঘটনা জাকাত আলী ইমানদার আলী এটি বিরোধীরা চক্রান্ত করেছে, আবার ক্ষমতা আনার চেষ্টা করতেছে। তো এই আমলে তো এটি করতে পারতেছে না, তো এই চক্রান্তগুলোর কাছে তো হয়তো না, তো বিরোধীরা চেষ্টা করতেছে এটা ক্ষমতা আনার লেগে আর কি। তো আমরা এই ভারতীয় জনতা পার্টি এসব কাজ করতে হইতে দিত না, আর বিরোধীরা এখানে কোনো ক্ষমতাই পাবে না কিছু করণের। আগামী দিনে আপনি কি চান যে সরকার পরিবর্তন হোক না, যে সরকার আছে এই সরকারই থাকুক, খুব ভালো কাজ করছে রাষ্ট্রপতি। আপনার কি দাবি থাকবে যে সরকার আসবে? সরকারের থেকে দাবি থাকবো আগের থেকে যেন বিষয়টা আবার উন্নয়নমূলক কাজ হয় আর কি। আমরা বাধারঘাটে রয়েছি। বাধারঘাটের মানুষ কিন্তু বলছেন বেশিরভাগ ক্ষেত্রে তাদের মুখের কথাই যে বেশিরভাগ ক্ষেত্রে তারা চাইছেন প্রত্যাবর্তন, কারণ অনেকেই সুযোগ সুবিধা পেয়েছেন। শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থই নয়, এলাকার কথা যদি ধরি, সেই এলাকার মধ্যেও বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে এবং তার ফলেই কিন্তু জনগণ খুশি। তাদের যে মতামত, নির্বাচন কিছুদিন বাদই এবং সর্বশেষ কথা বলবে জনগণ, তাদের কথাই আমরা তুলে ধরেছি আপনাদের সামনে এবং এভাবেই আমরা তুলে ধরব প্রত্যেকটা এলাকায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষের মুখের কথা, অনুসন্ধান করব তারা কি চাইছে। ক্যামেরায় মৃদুল চক্রবর্তীর সঙ্গে আমি শ্বেতা। দেখতে থাকুন কুরুক্ষেত্র 2023।